বাইতুল্লাহর পার্শ্বের মানুষ কেন এত খারাপ? অন্য মানুষের তুলনায় আল্লাহর ঘরের পার্শ্বের মানুষ কেন খারাপ? যেই বাইতুল্লাহর ছাদের উপরে অল টাইম আমার মাওলা পাকের রহমত অবতীর্ণ হয়, এটা এমন একটা দামি ঘর, যেই দামি ঘর বাইতুল্লাহর সীমানার মধ্যে ঢুইকা একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব, একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। এই জায়গার মানুষ এত খারাপ কেন? কত খারাপ? এটা ভাষা নাই বুঝাবার, এত খারাপ। পৃথিবীতে ওদের মতো লম্পট চরিত্রহীন আর কোথাও ছিল না। দুঃখ, এত সুন্দর বাইতুল্লাহ যা দেখলে গুনাহ মাফ হয়, সেই বাইতুল্লাহর পাশে চরিত্রহীন লম্পট গুলো নারী পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কারণ কি? বহু কারণের সংক্ষেপ তার জবাব, আধা সেকেন্ডে জবাব হলো, এই মানুষগুলোর সামনে কোনো অভিভাবক ছিল না, মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেলেন, রহমতের নবী আছেন, এর মাঝে কোনো অভিভাবক নাই। এই জন্য যারা অভিভাবক রূপে কোনো মুরব্বী মানে না, তারাই ক্রমান্বয়ে বেয়াদবি করে। এই আজকে পরীক্ষা কর, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে সবগুলো খবর না, একটারও কোনো মুরব্বী নেই, খবর না। একটা গরুর গলায় রশি লাগায় মালিক ধরে রাখলেও যেখানে সেখানে ফসল খেতে পারে না, মালিক ধরে টান দেয়। ঠিক যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর প্রিয় বান্দার নজরে থাকে, ওই বান্দার কথার ব্যালেন্স ফিরে আসে। এটা বুঝানো সম্ভব না, আল্লাহ হেদায়েত না দিলে আর কি করা। ভাইরা আমার, এই যে আপনারা এখানে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দেন তো, নগদ প্রমাণটা আমি নিয়ে নেই। এখানে যারা বসছেন একেবারে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলেন। এই যে বয়ান চলতেছে ওলামায়ে কেরামের, অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগে না যে আমি গুনাহ করলাম, আমার উপায় কি? হালকা হলেও লাগে নাই? সত্য বলেন, লাগছে? আচ্ছা, 1 ঘন্টার বয়ানে যদি আপনার অন্তর একটু ধাক্কা লাগে, তো আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালাদের কাছে যদি মাস বছর বছর থাকেন, সময় দেন, তো আপনার অন্তরে ধাক্কা লাগতে লাগতে জীবনটা পবিত্র হয়ে জান্নাতের ছবি দেখা কবরে যাবে। কেন চালাকি করেন যে আমার আলেম ওলামা লাগে না? তো কবর থেকে নবী এসে আপনাকে কোরআন শিখাবে, হাদিসের দাওয়াত ইমাম বুখারী এসে দিবে, আবু বকর ওমরের ফারুক এসে দিবে। কেন চালাকি করেন যে আমার কেউরে লাগে না? আল্লাহর রসুল যদি বলে তোর মতো বেয়াদব আমি মুহাম্মদেরও লাগে না, কি করবেন? বহু চালাক ধরা খেয়ে গেছে জাগাত, তওবা করেন। আল্লাহ হেদায়েত দান করুন। মক্কা নগরীতে নবী আসলেন, রহমতের বাড়িদানা শুরু হয়ে গেল। রহমতের নবী 40 বছর পর্যন্ত এই মোবাইল তুমি কি নিয়ে বাড়ি যাবা? লজ্জা শরম কবে হবে তোমার? আচ্ছা, এই মোবাইলে রেকর্ড করেন কি লাভ? ওই 200 হাত বইয়া দূরে, এই যুবক সত্য কথা ক, দূরে বইয়া যে মোবাইলটা ধরে রাখছো, রেকর্ড আর ছবি ভালো আসবে? সত্য কথা আসবে? বরং নিখুঁত ভাবে ছবি আর রেকর্ডটা এই মিডিয়াওয়ালারা করতেছে না? বলেন না কেন? ওরা যেই নিখুঁত ভাবে রেকর্ডটা হবে, তোমারটা হবে? তো এই আকাম কেন করো? নাকি আমাকে দেখাও তুমি এক মোবাইলওয়ালা, আর মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা লইয়া ভাগে, তা আমও গেল সালাও গেল, আইসু খালি যাবি খালি, ওই পড়লো আর মরলো। ধ্বংস করে দিল এই মোবাইল, লজ্জা শরম হলো না এখনো, চরিত্র নষ্ট করে ফেলেছে। যুবকের বয়স কত? 40 বছর পর্যন্ত তোর চেহারা দেখলে মায়া লাগবে, উজ্জ্বলতা যাবে না। তোর মাত্র 25 থেকে 30, তোর চেহারায় আলো নাই কেন, আকর্ষণ নাই কেন, দেখলে মায়া লাগে না কেন? কারণটা কি?
সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করতে 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 আল্লাহর লানত শুরু হয়েছে। আল্লাহ না করুক তুই যদি এখন মর, তোর মা খুশি হবে খবর নেই যে এই রকম চরিত্রহীন ছেলে আমার দরকার নাই। কত মহিলারা আমার ধিক্কার জানায় ছেলের কারণে। বাবায় কয় আল্লাহ তুমি এমন একটা ছেলে দিলা যে লজ্জায় মুখ দেখাইতে পারি না। আল্লাহ এটা গাড়ির তলে ভরে মরে না কেন? এ ছেলে তুই কি কামাই করেছ ৩০ বছরে? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমুল আমাদের বরদোয়া, এই তোর জীবন। তুই জীবনে অর্জন করলি বরদোয়া। তোর কপাল এত খারাপ যে তুই এখন মরলে সবাই খুশি। তোর কপালটা কত খারাপ। কবে আর লজ্জা হবে বলো? কই গুনার আকর্ষণ তো আমাদেরও আছে। তুমি বুঝো, তোমার থেকে বুঝতো মোটেও কম না। আমি পারতাম না এখন প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায় রাস্তায় বাহাদুরি করতে। এই টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি। লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে তাও বুঝি। আবার এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের গালি দেয়, বাজে কথা বলে তাও শুনি। এরপরও কেন দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না রে বাবা বুঝো। আমি এখানে তোমাদেরকে হুজুর বানাইতে আসি নাই। আমি এখানে বলবো না তুমি স্কুল সারিয়া মাদ্রাসায় যাও, তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, বলবো না। বরং আমি তোমাদের সাহস দিয়া গেলাম, ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, দোয়া করি কলেজে পড়ো, সারিও না। চাকরি করো, ব্যবসা করো, কলিজা দিয়ে দোয়া করি। এখানে হাজার হাজার মানুষ একজন আর আমিন কবুল হলে সবারটাই কবুল, দোয়া করে যাই। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, দোয়া করি। তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না রে বাবা। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, অনুরোধ। জীবনে পারলে দোয়া নে, না পারলে চুপ থাক, কারো বরদোয়া নিস না, মইরা যাবি। হায়াত শেষ হওয়ার আগেই শেষ। বিছানায় পঙ্গু হয়ে থাকবি, বেয়াদবি সব জায়গায় চলে না রে বাবা। অনুরোধ করে বলছি রে যুবক, মা বাবার দোয়া নিও। শিক্ষকের সাথে কোনোদিন খারাপ আচরণ করে বরদোয়া নিও না রে বাবা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে যাও, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিও না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা স্বীকার করে আমাকে বলো। তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও, কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি আছে নাকি নাই? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে মসজিদে গিয়া নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি আছে, বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আমি তোমাকে হুজুর হওয়ার কথা বলি না, আমি তোমাকে জাহান্নামী বলে তোমাকে দূরে ঠেলে দিলাম না, বরং কাছে আসো, বুকটা লাগাইয়া আলিঙ্গন করি। যদি বলো হাফিজ ভাই আপনি যদি নিচে নাই মানগো, পাও দুইটা ধরেন, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, একজনে বল আল্লাহর কসম আমি নিচে এসে তোর পাও দুইটা ধরি। কারণ ওরে আমিও তো বুঝি, তুমিও বুঝো, তুমিও যেই আল্লাহর গোলাম, আমিও তো সে আল্লাহর গোলাম। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফন হবে 3টা তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব মরিয়া গেলে তার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার কাফনের কালারও হবে এক, নাকি আলাদা? কাফনের কালার হবে এক। ও আল্লাহর বান্দারা, কবরে রাখার
পরে কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে রাখিয়া বিদায় পরে 3টা প্রশ্ন হবে তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে, যুবক বাবা তোমার একই প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা কবরে দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় বাহাদুরি করতাম, কেউ আমারে বাধা দিত না, কিন্তু আমার মাওলার কোরআনটা পড়ে দেখলাম একটা ভুল নাই, নবীজির কথার মধ্যে কোনো ভুল নাই। ও যুবক আমাকে বলো, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ সাক্ষী রাইখা বলো, ওই কোরআন শরীফের মধ্যে সাক্ষী তুমি দাও, ওই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি? ভাই সত্য কথাটা বলতে এত টেনশন কেন? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের জান্নাতের ঠিকানা, আর যারা গুনাহগার হইয়া মরবে তাদের পরিণাম ফল জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করে বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অন্য জায়গায় আল্লাহ বলে কেমন জান্নাত পাবি, মা তাশতাহি আনফুসুকুম, এমন মজার জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাদের দান করবেন। আর যারা গুনাহগার জাহান্নামটা তাদের কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কেমন গুনাহগারের জন্য জাহান্নাম, যেই জাহান্নামের আগুনগুলো জ্বালাইতেই আল্লাহ ব্যবহার করবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ ব্যবহার করে কেরোসিন, খেরকুটা, নরম জিনিস, আর জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ মানুষ দিয়া প্রথমে জাহান্নামের আগুন জ্বালাবে। কোন মানুষ দিয়া জ্বালাবে জানা নাই, এই কারণে সব আল্লাহর বান্দারা কান্না করেছেন। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশা কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমাও।